5 আগস্টের পরে ঢাকায় একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, প্রকাশ্য অনুষ্ঠানে বলেছেন, এই আন্দোলনের মাস্টার মাইন্ড মানে এই সরকার পতনের আন্দোলনে মুখ্য ভূমিকা পালনকারী হচ্ছেন তারেক রহমান। তিনি পতনের 5-6 দিনের মধ্যে এই কথাটি বলেছেন। তো যদি তাই হয়ে থাকে, আজকে দেখেন নানা দিক থেকে ষড়যন্ত্র চলছে। আজকে আনুপাতিক ভোটের বিষয়টিকে সামনে আনা হচ্ছে। এই 11 মাসে দেখবেন বিভিন্ন ইস্যুকে সামনে আনা হয়েছে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি করবার জন্য। কখনো তারা বলেছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। আরে বাবা রে, এইটা কি ব্যাপার? উনি ক্ষমা করার কে, বা জামাতে ইসলাম ক্ষমা করার কে? এটা তো দেশের মানুষের প্রশ্ন। ক্ষমা করে দিয়েছেন, এগুলো নানা রকম সংকট সৃষ্টি করে, নানা রকম কথাবার্তা সৃষ্টি করে এখন সর্বশেষে দাঁড়িয়েছে যে আনুপাতিক হারে হবে। এটা করে দেশকে একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে। এবং আপনি মোটা দাগে দেখবেন, আমরা একজনকে এমপি নির্বাচিত করি, তার উপরে সমস্ত এলাকার সমস্ত কিছু নির্ভর করে আমরা তার কাছে যাই, প্রশাসনের সাথে দেন দরবারে তার শরণাপন্ন হই, তিনি বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ নেন। এই আনুপাতিক হারের নির্বাচনে এগুলো হলে এগুলো কিছুই হবে না, আপনি কাউকেই পাবেন না। ভোট দেবেন কুলাউড়ায়, এমপি হবে অন্য জায়গায়, আপনার কিছুই করার থাকবে না। পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, কিন্তু তারপরেও তো একটা মৌলিক প্রশ্ন আছে যে সংসদে আলাপ আলোচনা করে আপনারা এইগুলো ঠিক করবেন না, এখনই করে ফেলতে হবে। একটা অদ্ভুত বিষয়, একটা বাকশালী কায়দা শুরু হয়ে গেছে। একটা ঐক্যমত কমিশনের নামে জোর করে মতামত নিতে হবে। এগুলো যে কি হচ্ছে এটা আল্লাহ তো মালুম। এবং পাশে তো ভারত বসেই আছে, সে কি চাইবে তার করদ রাজ্য হিসাবে যাকে সে চিন্তা করতো, দেখতো, তার গ্রিপ থেকে সে বাংলাদেশ বেরিয়ে যাবে? এটা তো ভারত চাইবে না। খুব স্বাভাবিক হিসাব, ছোট্ট হিসাব। এইভাবে নানাভাবে দেশ ক্ষতিগ্রস্ত। এই জায়গায় বিএনপির মানুষের মধ্যে অনৈক্য করা যাবে না। আমরা যদি অনৈক্য করি, ওই অনৈক্য সৃষ্টিকারীরা তারা সুযোগ পেয়ে যাবে। আজকে কত রকম কথা, কত আলোচনা। আমরা যদি দূরত্ব সৃষ্টি করি, আমাদের এক ভাই আরেক ভাইয়ের সাথে আমরা সম্পর্ক খারাপ করি, মর্যাদা না দেই, সম্মান না দেই, প্রতিপক্ষরা দেখবেন সেই জায়গাকে তারা পূরণ করে ফেলবে। আপনি আমি কিছুই করতে পারবো না। অনেক বিএনপি লোক বিএনপির জন্য জীবন দিয়েছে, তার পরিবার দিয়েছে, তারা দিয়েছে। কুলাউড়া এবং বাংলাদেশে অনেক বিএনপির মানুষ নিষ্ক্রিয় হয়ে গেছে, তারা আর কাজ করতে পারছে না। কেন এরকম হবে? কেন আমরা তাদেরকে একটা আলিঙ্গন করে একসাথে আমরা চলতে পারবো না? কুলাউড়াতে যদি বিএনপি ঐক্যবদ্ধ হয়, সর্ব জায়গায় যদি বিএনপি তার অবস্থানকে শক্তিশালী করে, সুদৃঢ় করে, কুলাউড়ায় বিএনপির বাইরে আর কেউ থাকবে? কেউ থাকবে না। নতুন পার্টি করেছে, দেখেন আপনি বের করেন কুলাউড়াতে কয়জন আছে, দেখেন কয়জন আছে। আবার কোনো পার্টি, পুরনো পার্টি, সেই সব নেতৃত্ব নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, দেখেন কয়টা ওয়ার্ডে তাদের কমিটি আছে, কয়টা ইউনিয়নে আছে? কোথাও তো কিছু নাই। বিএনপির উপর ভর করে সমস্ত কিছু তারা নিয়ে যাবে, আর বিএনপির মানুষজন চুপচাপ থাকবে, এতে বিএনপির মর্যাদা বাড়বে না। সেই দিক থেকে নিজেদের অন্তর্কলহ, এইটাকে পরিহার করতে হবে, একেবারে টোটালি বাদ দিতে হবে। আপনি একবার দেখেন তো, খালেদা জিয়া বেঁচে আমাদের সামনে এই যে গত পরশুদিন বক্তৃতা দিলেন চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, আমরা কেউ কল্পনা করেছিলাম তিনি বক্তৃতা দিতে পারবেন? চশমা ছাড়া। আমাদের সাবেক সভাপতি ওইটাও খেয়াল করেছেন, চশমা ছাড়া। এই জন্য উনি আবার ওনার প্রার্থীতাও ঘোষণা করেছেন। যেই হোক, দেখেন আমরা তো প্রতিনিয়ত খালেদা জিয়ার লাশ পাবো, এবং লাশটাকে কিভাবে সম্মান করব, কিভাবে মর্যাদাশীল করা যাবে, এই চিন্তায় আমরা অনেকেই ছিলাম। আজকে খোদার হুকুম দেখেন, আজকে উনি চীনমৈত্রী সম্মেলনের বক্তৃতা দিয়েছেন। তারেক রহমান সাহেব দেশে আসতে দেবে না, ওখানে লন্ডনে মেরে ফেলবার ষড়যন্ত্র। লন্ডন থেকে কত আত্মগর্বে বলেছে ধরে নিয়ে আসবো বাংলাদেশে বলেছে, এবং লন্ডনে তাকে নানাভাবে তার সমস্যা তৈরি করেছে। কিন্তু সেই তারেক রহমান সাহেব আজকে বাংলাদেশকে রক্ষা করার, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রতি তিনি মহানায়ক। আমি আপনি বলি না বলি, এটা তো অন্যরা বলেছে, আজকে হয়তো নানা স্বার্থের কারণে এই কথা বলছে না। তারেক রহমান সাহেব এই শেখ হাসিনার পতনের আন্দোলনের মহানায়ক। সম্মান যদি পেতে হয় তাকে পেতে হবে। যাই হোক, আমি এর কথা বাড়াচ্ছি না।
দিনারদেরকে বলবো, শুধু দিনার নয়, দিনারের সাথে যুক্ত যারা আছে, একটা ঐতিহাসিক একটা এমন একটি কাজ তারা করেছেন, সুবিশাল কাজ, এটা আমরা কোনো কিছু দিয়ে ঋণ শোধ করতে পারবো না। এই জায়গাটা যাতে আরো সুদৃঢ় হয়, কোনো ভুল বোঝাবুঝি না হয়, আমরা যাতে মিলেমিশে সবাই চলতে পারি। কিছু কিছু কথা তো আসেই, কিছু কিছু ভুল বোঝাবুঝি হয়, আমরা মিলে চলতে পারি। দিনার এখানে অত্যন্ত প্রহরীর মতো ভূমিকা পালন করতে হবে। হয়ে যায় অনেক সময়, অনেক সিদ্ধান্ত এদিক সেদিক হয়ে যায়। দিনারের ছোট ভাই নিপাত, তিনি আমাদের যুব দলের নেতা, তাদেরকে